আসছেন আমাদের বাড়িতে। আমরা খুব খুশি ছিলাম, কেন কি আমাদের বাড়ির ডেকোরেশনটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। 80% তো বলবো কমপ্লিট হয়েই গেছে, আর বাকি কিন্তু রয়ে গেছে মায়ের মণ্ডপের ভেতরের সম্পূর্ণ সাজ। মাকে সুন্দর করে যেমন সাজিয়ে তুলছি, সাথে কিন্তু মণ্ডপটাও কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা সুন্দর করে সাজানোরই চেষ্টা করছি। মোটামুটি বাড়িটা কিন্তু সুন্দর করে সেজে গেছে, আর মায়ের অপেক্ষায় আমরা ডিসকাস করছিলাম। অ্যাকচুয়ালি এবারে আমরা পুজোতে আমরা মানে দুজন মিলেই প্ল্যান করেছি যে আমাদের অ্যাকচুয়ালি মানে বাড়ির মায়ের মণ্ডপের ঠিক পাশেই একটা স্ক্রিন লাগানো হবে, যেই স্ক্রিনটার মধ্যে আমাদের যত কাজ কেশবদের সাথে, তারপর ত্রিপুরার কাজ, কলকাতার কাজ, যত আমরা কাজ করেছি আমাদের ডুয়েট কাজগুলো সবগুলো কিন্তু স্ক্রিনে আমরা তুলে ধরবো। তো যারা অতিথিরা আসবেন এবং যারা পুজো দেখতে আসবেন সবাই কিন্তু আমাদের এই স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ আমাদের কাজগুলো দেখতে পারবে। পুজো একসাথে চলবে, সাথে কিন্তু আমাদের পুজো যখন চলবে সাথেই কিন্তু মাঝে মধ্যে মানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা চালিয়ে রাখবো ওই স্ক্রিনের মধ্যে আমাদের প্রত্যেকটা ভিডিও। যেই ভিডিওগুলো আমরা করেছিলাম সবাই তো জানেন আপনারা। তো ওই সব নিয়ে আমি আর কৌশিক ডিসকাস করছিলাম যে কোন জায়গায় লাগালে ভালো হবে স্ক্রিনটা। কৌশিক একটা জায়গা বললো, আমি বললাম যে না, আরেকটা জায়গা যাতে সবাই যারা খেতে বসবে, প্রসাদ গ্রহণ করতে বসবে এবং যারা পুজো দেখতে বসবে সবাই যাতে সুন্দর করে আমাদের এই স্ক্রিনটা যে লাগানো থাকবে ওখানে যাতে ভিডিওগুলো দেখতে পায়। তো ওইসব নিয়ে প্ল্যান করে আমাদের বাইরের দিকটা এরকম লাইট ফাইট লাগানো হচ্ছিল। তারপর আমাদের প্ল্যান হয়ে গেল সব কিছু, আর মাত্র একটা দিন আমরা খুব এক্সাইটেড। ঘুম হবে কিনা জানি না। জয় মা ত্রিপুরেশ্বরী।